আমাদের ফুলবাড়িয়ার যে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করেছে। এই বিগত 2 মাস আমাদের বিশেষ করে বিএনপির নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনে শ্রম দিয়েছে, অংশগ্রহণ করেছে, মানুষের কাছে ভোট প্রার্থনা করেছে। তার জন্য আমি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে একটা কথা না বললেই নয়, আপনারা আগেও আপনাদের সাথে কথা হয়েছে যে আমাদের ফুলবাড়িয়ার যে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করেছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বিগত দিন থেকে আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে বোঝাবার জন্য, তাদেরকে বিভিন্নভাবে তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাই নাই। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে আমার যে নিজ কেন্দ্র, সেই নিজ কেন্দ্রের ভোট হলো কত 2900 ভোট। সেইখানে 4টার আগেই ভোট সম্পন্ন হয়েছিল ভোট গ্রহণ, কিন্তু সেটা ভোট গণনা করতে তাদের 9টা 9:30 বেজে গিয়েছিল। এবং যেহেতু ভোটের রেজাল্ট দেবে প্রিজাইডিং অফিসার, সেখানে আর্মির লোক মাইকে গেটে আসে কেন রেজাল্ট দেবে? তো এই একটা জিনিস। তারপর ধরেন আসিম ইউনিয়নে আমাদের নেতাকর্মীদেরকে অহেতুকভাবে আর্মির লোকজন অনেক পিটানো হয়েছে, যে একটা ভয়ভীতি সৃষ্টি করার জন্য। এরকম অনেক জায়গায় রাজাকানি ইউনিয়নে করেছে, এনায়তপুরে করেছে, কান্দানিয়া করেছে। তো এইগুলি একটা প্রশাসনিক প্রভাব, যাতে একটা বিশেষ দলকে বিজয়ী করা যায়, তার জন্য এইগুলি করেছে। আমরা আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। কালগাতেও এরকম হয়েছে, যেই ছেলেগুলাকে আর্মিরা মেরেছে এগুলি সত্যি দুঃখজনক। তাদের শরীরের অবস্থা খুব খারাপ, কয়েকজন ডাক্তারের হসপিটালেও নিতে হয়েছে তাদেরকে। তো এই ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের ভবিষ্যতের জন্য এই ধরনের নেতার জন্য কাজ না হয় এবং নির্বাচনের ক্ষেত্রে।